আসসালামু আলাইকুম। আপনি কি নতুন করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইন আবেদন করতে চাচ্ছেন? কিন্তু আবেদন করার নিয়ম জানেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরে বসেই আপনি ভাতার জন্য অনলাইনে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, আবেদন করার সময় কোন ভুলগুলো এড়াতে হবে। আমি রয়েছি মোহাম্মদ শাকিল হোসেন সিএসসির পক্ষ থেকে। সরকারি বিভিন্ন অনলাইন আবেদন, চাকরির আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের এই ভিডিওতে যা থাকবে, আজকের ভিডিওতে নতুনবার আবেদন করার নিয়ম থাকবে, কী কী কাগজপত্র লাগবে এবং ধাপে ধাপে অনলাইন আবেদন করার প্রক্রিয়া সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে আজকের এই ভিডিওতে। তো চলে যান, প্রথমে চলছে মূল ভিডিওতে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অনলাইনে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং কিছু স্বামী নিগমিত ভাতা রয়েছেন সেই ভাতার জন্য আবেদন করবেন। তো এটি বিভিন্নভাবে করা যেতে পারে। তো সেক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমরা আমাদের যে ক্রোম থাকবে, যে একটা যে ক্রোম, আমরা চাইলে কিন্তু যেকোনো একটি ব্রাউজার নিতে পারেন। যেমন আপনার হাতে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার যেকোনো একটি দিয়ে আপনার যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে পারেন। প্রবেশ করার পথে আমরা এখানে লিখব dss.gov.bd। তো এই লেখাটি যখন আমরা লিখে এন্টার করব তখন আমাদের সামনে কিন্তু সমাজসেবা যে মেইন ওয়েবসাইটটি রয়েছে সেটি চলে আসবে। তো আমরা একটু স্ক্রল করে যদি নিচে আসি, তাহলে এখানে দেখতে পাবো ডিএসএস হোম যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করলে আমাদের যে ডিএসএস এর যে সমাজসেবার যে মেন পোর্টালটি রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। আনার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনলাইন আবেদন, অভিযোগের আবেদন, অনলাইন আবেদন ট্রেকিং, অভিযোগ ট্রেকিং। তো যেহেতু আমরা আজকে অনলাইনে আবেদন করব, তো সেক্ষেত্রে আমরা এই অনলাইন আবেদন অপশনটিতে একটি ক্লিক করব। অনলাইনে আবেদন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে লেখা আছে নতুন আবেদনকারীর তথ্য। আমরা যদি এখানে অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে অনেকগুলো ভাতার অপশন দেখতে পাবো। আমরা যে ভাতারে আবেদন করতে চাচ্ছি আমরা এখান থেকে সেই ভাতার অপশনটি সিলেক্ট করে নেব। যেহেতু আমি আজকে বিধবা ও স্বামী নিগমিত ভাতার আবেদনটি করে দেখাবো, সেক্ষেত্রে আমি অপশনটি একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে বলা হয়েছে যাচাইকরণ। যাচাইয়ের জন্য আমাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে কিন্তু এটি যাচাই করতে হবে। প্রথমে চাওয়া হয়েছে আমাদের বাংলা নাম, তারপরে ইংরেজি নাম, তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, লিঙ্গ। তো আমরা এই তথ্যগুলো সঠিকভাবে এখানে ফিল আপ করে দেব। এখানে সকল তথ্য দেওয়ার পরবর্তীতে আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এনআরই তথ্য যাচাই সফল হয়েছে। যেহেতু আমাদের আইডি কার্ডটি যাচাই সফল হয়েছে, তো এখন আমাদের পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেগুলো আমাদের এখানে করতে হবে। তো প্রথমে চাওয়া হচ্ছে ছবি 200 কপির ভিতরে, তো একটি স্বাক্ষর 200 কপির ভিতরে হতে হবে। স্বাক্ষরগুলো আমরা এখানে আপলোড করে দেবো, আমাদের ছবিও আপলোড করে দেবো আবেদনকারীর। পরবর্তী পিতার নাম, মাতার নাম, বাংলা ইংরেজি দুটি চাওয়া হয়েছে। এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। অবশ্যই আবেদনের ক্ষেত্রে এই যে নিজস্ব মোবাইল নাম্বারটি ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে বৈবাহিক অবস্থা, তারপর রয়েছে ধর্ম, এখান থেকে বয়স আমাদের কিন্তু অলরেডি দেখাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আপনার এখানে যেকোনো গৃহিণী দিতে পারেন, যেকোনো কিছু দিতে পারেন। পরবর্তী রয়েছে স্থায়ী ঠিকানা, তারপর রয়েছে বর্তমান ঠিকানা। যে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনটি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে বিধবা স্বামী নিয়োজিত ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য। তো এখানে কিন্তু অনেকগুলো তথ্য চাওয়া হয়েছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো আমরা সঠিকভাবে এখানে ফিল আপ করে দেবো। তারপরে বলা হচ্ছে ব্যাংক এফএসএস তথ্য, মানে আমাদের যদি পরবর্তী ভাতাটি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের সরকার যে টাকা প্রদান করা হবে সেটি কোন মাধ্যমে প্রদান করা হবে এটি হচ্ছে মূলত সেই মাধ্যমটি। এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে দুটি অপশন দেওয়া থাকবে, একটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, একটি হচ্ছে এমএফএফ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। আমরা যদি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিই তাহলে কিন্তু রকেট, বিকাশ, নগদ দিতে পারবো। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের মালিকের নাম সকল কিছু এখানে দিতে হবে। তারপরে হচ্ছে ব্যাংক অবস্থিত জেলার নাম। তো আমাদের এখানে অবশ্যই আমাদের যে জেলার নামগুলো থাকবে সবকিছু এখানে আমরা দিয়ে দেবো। তার পরবর্তী হচ্ছে নমিনি তথ্য প্রদান করতে চান, আমরা যদি অবশ্যই নমিনি তথ্য প্রদান করতে চাই তাহলে আমরা হ্যাঁ দেবো, আর না হলে না দেবো। যদি যেহেতু আমরা এখানে নমিনি তথ্য দেওয়ার চেষ্টা করবো, কারণ নমিনি তথ্য দিলে কিন্তু অবশ্যই আবেদনটির ক্ষেত্রে 100% সফলতা থাকবে। তারপরে বলছি যোগ্যতা অন্যান্য তথ্য, এখানে নির্দিষ্ট কিনা যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলো সুন্দর করে সঠিকভাবে দেখে দেখে আমরা এখানে ফিল আপ করে দেবো। তারপরে হচ্ছে খাওয়ার মালিক নিম্ন ঘরের সংখ্যা টংখ্যা যাই দেওয়া হয়েছে সবগুলো আমরা এখানে সঠিকভাবে আপলোড করে দেবো। তারপরে আমরা এখানে যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে যে সাবমিট অপশনটি রয়েছে সেই সাবমিট অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটি ট্রেকিং আইডি দেওয়া হবে, যেটি পরবর্তীতে ব্যবহার করে আমরা আমাদের আবেদনের অবস্থান সম্পর্কে
জানতে পারবো। এবং কি এখানে একটি ফর্ম ডাউনলোড করার অপশন দেওয়া হবে, সেই ফর্মটি ডাউনলোড করে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের যে উপজেলা সমাজসেবা অফিস থাকবে সেখানে আমরা এটি জমা দিতে পারবো। আমার পরবর্তীতে আবেদন ট্রেকিং এর জন্য এখানে কিন্তু দেখাচ্ছে অলরেডি অনলাইন আবেদন ট্রেকিং, আর এটি হচ্ছে অনলাইন আবেদন তো আমরা দেখালাম। এখানে কিন্তু আমরা চাইলে আবেদন যেটি সেটি ট্রেকিং করতে পারবো। তো সর্বশেষ একটি কথা বলে নেই, সেটি হচ্ছে অবশ্যই আবেদন করার সময় ভুল তথ্য দেবেন না, নিজের মোবাইল নাম্বার ব্যবহার করুন, আবেদন সাবমিট করার আগে সব তথ্য যাচাই বাছাই করুন, আবেদন নম্বর অবশ্যই লিখে বা স্ক্রিনশট দিয়ে রাখুন এটি পরবর্তীতে উপজেলা অফিসে জমা দেওয়ার জন্য। তো আশা করি ভিডিওটি আপনার অনেক উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করে সিসি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি কারো কোনো এই সংক্রান্ত কোনো অভিযোগ অথবা মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে সাথে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।